দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যই এই ভিডিও। আগের ভিডিওর পরবর্তী অংশ এটি। আগে আমি শর্ট কোশ্চেন বলছিলাম, ভূগোলের শর্ট কোশ্চেন। আজকে পরের শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার বলবো, এবং এই শর্ট কোশ্চেনগুলো যদি শুনে শুনে মুখস্থ করতে পারো ভালো, না হলে লিখে নিতে পারো। দেখো, সবাইকে প্রচুর শর্ট কোশ্চেন আছে, সব শর্ট কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট না, এবং এমনও নয় কিন্তু যে তুমি টেস্ট পেপার করলে আর সব কমন পেয়ে গেলে, এটা কিন্তু নয়। তোমাকে আরও কিছু শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট জেনে রাখতে হবে। তার জন্যই এই ভিডিওটা শুরু করছি ভিডিও। আচ্ছা, এর আগে বলেছিলাম টার্বো পস অবধি বলেছিলাম, দেখে নিও ভিডিও। আচ্ছা, এরপরে আমি শর্ট কোশ্চেনগুলো বলছি, অ্যান্সার শুনে নাও। ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম কে বলেছেন? জার্মান রসায়নবিদ CF স্কর্নবি। ওজোন স্তর সম্পর্কে প্রথম কে ধারণা দেন? GBS ডবসন বলা হয়, ওই জন্য ডবসন এককের নাম। পরের কোশ্চেনে আসছি। ওজনের ঘনত্ব মাপার একক কি? ডবসন একক। প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে? স্ট্র্যাটোস্ফিয়ার ওজোন। দেখো, ওজোন কিন্তু দুরকম হয়, গুড ওজোন এবং ব্যাড ওজোন। স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোনটি থাকে সেটা কিন্তু যেটা বলা যেতে পারে গডমেড, মানে তৈরি করাই আছে। সেটা একটা প্রাকৃতিক সৌরপর্দা, সেটা সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে আমাদের প্রোটেক্ট করে। কিন্তু যেটা ট্রপোস্ফিয়ারের ওজোন, সেটা হচ্ছে ব্যাড ওজোন, কারণ সেটা গ্রিন হাউস গ্যাস এফেক্ট তৈরি করেছে, দূষণ সৃষ্টিকারী গ্যাসগুলি। ওইগুলো কিন্তু কি করছে? সূর্যের যে তাপ অ্যালবেডো ফিরে যাওয়ার কথা 34%, সেটা ফিরে যেতে দিচ্ছে না। ফলে সেই তাপ কিন্তু পৃথিবী পৃষ্ঠের উপরিভাগকে গরম করছে, এবং গরম করার ফলে কি হচ্ছে? বরফ গলে যাচ্ছে, সমুদ্রের জলের স্থল মানে জলের যে লেয়ারটা সেটা আরও বেড়ে যাচ্ছে, এবং এর ফলে দ্বীপগুলো ডুবে যাচ্ছে, এবং অনেক কিছু ঘটনা ঘটছে। ক্লাইমেটের যে একটা ফ্ল্যাকচুয়েশন তৈরি হচ্ছে, অনেক অজানা রোগের সৃষ্টি হচ্ছে, বরফ গলে যাওয়ার ফলে ক্লাইমেট অনেক বেশি আরও দিন প্রতিদিন উষ্ণও হয়ে যাবে। আচ্ছা, কাকে বলে গুড ওজোন, কাকে বলে ব্যাড ওজোন? গুড ওজোন হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন গুড, আর ট্রপোস্ফিয়ারের ওজোন ব্যাড। ঠিক আছে। আচ্ছা, কোন স্তরে নৈশদ্যুতি মেঘ দেখা যায়? মেসোস্ফিয়ার স্তরে। আর এই যে ওজোন স্তর বললাম, যেটা প্রাকৃতিক সৌরপর্দা, যেটা স্ট্র্যাটোস্ফিয়ারে আছে, সেটাতে কিন্তু আন্টার্কটিকায় মৌক্তিক মেঘ থাকার জন্য সেই আন্টার্কটিকার ওপরে হোল হচ্ছে। মৌক্তিক মেঘ কিন্তু ওজোন স্তরকে ছিদ্র করে। কিউমুলোনিম্বাস কিসের নাম? এটি কোথায় আছে? এটি একটি মেঘের নাম, এটি প্রবল বৃষ্টি হয় এবং এটি নিরক্ষীয় অঞ্চলে আছে। আচ্ছা, কোন স্তরে মৌক্তিক মেঘ থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। বায়ুচাপে ধাপ বাড়লে বায়ুর গতিবেগ কি বাড়ে? হ্যাঁ, বাড়ে, বায়ুচাপের গতিবেগ বাড়ে। এই কোশ্চেনটা এসেছিল টেস্টে অনেক জায়গায়। আচ্ছা, কোন কোন স্মার্টফোনে বায়ুচাপে তার তথ্য পাওয়া যায়? এটা হচ্ছে গ্যালাক্সি, মোটোরোলা, এই সমস্ত ফোনে। কে প্রথম কোরিওলিস বলের কথা বলেছেন? G.ডে কোরিওলিস বিজ্ঞানী, তার নাম, তিনি ফরাসি বিজ্ঞানী, তিনি বলেছেন। আচ্ছা, অশ্ব অক্ষাংশ কোন অঞ্চলটিতে রয়েছে? নিরক্ষীয় কর্কটীয় মকরীয় যে শান্ত বলয় সেখানে রয়েছে। ফেরেলের সূত্রটি কি? বায়ু যে প্রবাহিত হয়, বায়ু প্রবাহকালে বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। 22 ব্যালটের সূত্রটি কি? 22 ব্যালটের সূত্রটি ডাচ আবহাওয়াবিদ যিনি যেটা 22, তিনি এই ব্যাখ্যাটা দিয়েছেন। তিনি বলেছেন, উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের দিককে পিছন করে দাঁড়ালে ডান দিকে উচ্চচাপ হবে, বাঁ দিকে নিম্নচাপ হবে। স্থলবায়ু সমুদ্রবায়ুর প্রবাহের সময়টি উল্লেখ করো। সূর্য উদয়ের 4 ঘন্টা পর থেকে সমুদ্র বায়ু আসতে শুরু করে স্থলবায়ুর দিকে, স্থলভাগের দিকে, এবং সূর্য ডোবার 4 ঘন্টা পর অবধিও এটা চলতে থাকে। আর সূর্য ডোবার 4 ঘন্টা পর থেকে সমুদ্রের দিকে স্থলভাগ থেকে বায়ু যেতে থাকে। তাই যেদিক থেকে বায়ু যাচ্ছে, বায়ুর নামকরণ সেই দিক অনুযায়ী হয়। সমুদ্র থেকে আসছে বলে সমুদ্র বায়ু, স্থলভাগ থেকে যাচ্ছে বলে স্থলবায়ু। মিস্টাল বায়ু কোন অঞ্চলের বায়ু? এটা হচ্ছে আল্পস পর্বতের দক্ষিণ ঢালে ফ্রান্সের রোন উপত্যকা দিয়ে বয়ে যায়। কাকে বলে তুষারভক্ষক? চিনুককে বলে। এটা রকি পার্বত্য অঞ্চল দিয়ে বয়ে যায়, এটি প্রবাহকালে বরফ গলে যায়। সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কি? টর্নেডো। এটা মার্কিন যুক্তরাষ্ট্রকে বলে টুইস্টার। রক্তিম বৃষ্টি কোন দেশে হয়? ইটালিতে হয়। শিরোক্ষ কোন ধরনের বায়ু? সাহারার উত্তর অংশ দিয়ে সি
গ্রীষ্মকালে প্রবাহিত হয়। এটা অত্যন্ত উষ্ণ, শুষ্ক, ধুলোপূর্ণ একটি বায়ু। তুমি আমাদের সঙ্গে এটা আমাদের যে আছে না আধির সঙ্গে তুলনা করতে পারো। আচ্ছা, পর্বতের ঢাল বেয়ে উপরে ওঠা বায়ুর নাম কি? এটার বায়ুটার নাম হচ্ছে অ্যানাবেটিক বায়ু। আর ফন কি? কোন দেশের ওপর এটি প্রভাব ফেলে? ফন হচ্ছে আল্পস পর্বতের উত্তর ঢালে প্রবাহিত একটি উষ্ণ বায়ু। এর কারণে আল্পস পর্বতের বরফ গলে যায়। একটি আকস্মিক বায়ুর নাম কি? এটা হচ্ছে কালবৈশাখী আকস্মিক বায়ু। টাইফুন, হারিকেন কোন দেশে বা অঞ্চলে দেখতে পাওয়া যায়? চীন সাগরের টাইফুন এবং ক্যারিবিয়ানের হ্যারিকেন, এই দুটোই ঝড়ের নাম। বায়ুর গতিবেগের প্রসঙ্গত একটি কোশ্চেন বলি যে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের বিভিন্ন তো নাম হয়, কিন্তু ঘূর্ণিঝড় অ্যাকচুয়াল সেটাকে কি বলে? সাইক্লোন। বায়ুর গতিবেগের এককে কি বলে? নট। ভারতের মাঝ বরাবর কোন জেট বায়ু রয়েছে? ক্রান্তীয় পূবালি জেট। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? অ্যানেমোমিটার। বায়ুর শক্তি মাত্রা নির্ণায়ক স্কেলের নাম কি? বিটফোর্ড স্কেল। বায়ুর দিক নির্ণয় করে কি? বাজ পতাকা। ঠিক আছে। আচ্ছা, আমফান ঝড় তো প্রবল বিধ্বংসী একটি ঝড় হয়েছিল, কেউ না জানে, সবাই জানে এটা। আমফান ঝড়ের নামকরণ কোন দেশ করেছিল? থাইল্যান্ড। জেট বায়ুর নামকরণ কিভাবে হলো? জেট বিমান যেখান দিয়ে যাতায়াত করে, অ্যাকচুয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমারু বিমানগুলো এই স্থান দিয়ে যাতায়াত করছিল, এবং জেট বিমানের চালক বা বিমানে যারা ছিল তারা বুঝতে পেরেছিল যে ওইখানে প্রবল গতিসম্পন্ন একটি উষ্ণ বায়ু আঁকাবাঁকা সর্পিলভাবে বয়ে যাচ্ছে। এই জন্য ওই বায়ুর নাম দেওয়া হয়েছিল জেট বায়ু। বায়ু যখন সম্পৃক্ত হয় তখন তার আপেক্ষিক আর্দ্রতা কত হয়? 100%। শিশির কণা বরফ কণায় পরিণত হলে তাকে কি বলে? তুহিন। এটাও অনেক টেস্ট পরীক্ষায় এসেছিলো, আশা করছি এটা টেস্ট পেপারেই কোশ্চেনটা থাকবে। মেঘাচ্ছন্নতা কিসে প্রকাশ করা হয়? অক্টাসে। সাইকোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? বায়ুর আর্দ্রতা। অ্যাকচুয়াল বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটারে করা হয়, এবং কিন্তু সেটা বায়ুর আর্দ্রতা মাপক এটা থার্মোমিটার, যেটা বলে সাইকোমিটার, এটাকে সাইকোমিটারও বলে। বৃষ্টির সাথে সূক্ষ্ম বরফ কণা থাকলে তাকে কি বলে? স্লিট বলে। শৈলতকে বৃষ্টিতে কোন ঢালে বৃষ্টিপাত হয়? প্রতিবাদ ঢাল। তাহলে মৌসির নাম প্রতিবাদ ঢাল, আর যেটা হচ্ছে শিলং অনুবাদ ঢাল। গারো খাসি জয়ন্তিয়া পাহাড় রয়েছে ওখানে। আচ্ছা, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? রেন গজ। কোন বৃষ্টির অপর নাম? সীমান্ত বৃষ্টি। এটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টির অপর নাম হচ্ছে সীমান্ত বৃষ্টি। কোন ঢালকে বৃষ্টির ছায় অঞ্চল বলে? অনুবাদ ঢালকে। বিনোদনের জলবায়ু কাকে বলে? ভূমধ্যসাগরীয় জলবায়ুকে, কারণ এই জলবায়ু অত্যন্ত মনোরম। তোমরা পড়েছিলে ক্লাস 8-এ বিভিন্ন জলবায়ু সেক্টর যখন পড়েছিলে তখন পড়েছিলে। 4 o'clock রেন কোন অঞ্চলে হয়? নিরক্ষীয় অঞ্চলে। তাপদ্বীপ কি? শহর এবং নগর, যেহেতু এর উষ্ণতা বেশি থাকে তুলনামূলকভাবে, সেই জন্য এই অঞ্চলগুলোকে তাপদ্বীপ বলে। ওজোন স্তরের অপর নাম কি? প্রাকৃতিক সৌরপর্দা। ক্ষুব্ধ মণ্ডল কোন স্তরের অপর নাম? ট্রপোস্ফিয়ারের অপর নাম। জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় কি তাপ ত্যাগ করে? লিন তাপ। ঠিক আছে। শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ধূলিকণার সাথে মিশে কি তৈরি করে? ধোঁয়াশা। বায়ু স্তরের ঊর্ধ্বতম স্তরটির নাম কি? ম্যাগনেটোপোজ। সমুদ্র বায়ু কিসের দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়? নিয়ত বায়ুর দ্বারা। কোন পদ্ধতিতে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়? কম্পোস্টিং। বায়ুকে দূষণমুক্ত করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তার নাম কি? স্কাবার। আচ্ছা, সিজিগি আর অ্যাপোজি বলি। সিজিগি কি? সিজিগি হচ্ছে চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে থাকে তুলনামূলক, তাকে বলে সিজিগি, চাঁদের অবস্থান। আর অ্যাপোজি হচ্ছে চাঁদ যখন পৃথিবী থেকে তুলনামূলক সবচেয়ে দূরে থাকে তখন অ্যাপোজি অবস্থান। পেরিজি কাকে বলে? যখন চাঁদ সূর্য পৃথিবী একই সরলরেখায় থাকে তাকে পেরিজি বলে। আচ্ছা, 4R কি? 4R ভীষণ ইম্পর্টেন্ট। রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিফিউজ। মিনেমাটা রোগ কখন হয়? পারদ থেকে হয়। ক্যাডমিয়াম থেকে কি রোগ হয়? ইতাই।
এটাও অনেক টেস্ট পরীক্ষাতে এসেছে। আচ্ছা, ভৌমজল দূষিত হলে কি রোগ হয়? ব্ল্যাক ফ্রুট রোগ হয়। ঠিক আছে, এটা একটি স্কিন ডিজিজ। আচ্ছা, একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের নাম কি? এটা হচ্ছে কাঠ বা কাগজ। একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের নাম হচ্ছে কি? প্লাস্টিক, ধাতু, রাবার। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি? গ্র্যান্ড ব্ল্যাঙ্ক মগ্নচড়া। একটি সূর্য সমলয় এবং একটি ভূ সমলয় উপগ্রহের নাম কি? সূর্য সমলয় ল্যান্ডস্যাট আর ভূ সমলয় ইনস্যাট। সংযোগ প্রতিযোগ কি? সংযোগ হচ্ছে অমাবস্যার ভরা কোটালকে সংযোগ বলে, আর পূর্ণিমার ভরা কোটালকে প্রতিযোগ বলে। কোন মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়? আটলান্টিক। নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয় কেন? ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। হিমপ্রাচীর কি? নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে উষ্ণ উপসাগরীয় স্রোত, যার কারণে জলের রঙটা হয় নীল, গাঢ় নীল, এবং শীতল ল্যাব্রাডর স্রোত, যার কারণে জলের রঙ হয় সবুজ। এই দুটির মিলনে কি হয়? সেইখানে একটা সীমারেখা তৈরি হয়, একে বলে হিমপ্রাচীর। আটলান্টিক মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম কি? উষ্ণ স্রোতের নাম ব্রাজিল স্রোত। শীতল স্রোতের নাম ল্যাব্রাডর স্রোত। প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম কি? দেখবে চার্ট করে দেওয়া আছে বইতে, ওটা কিন্তু মুখস্থ করতে হবে, ওটা থেকে কিন্তু অনেক শর্ট কোশ্চেন আসে। একটি শীতল স্রোতের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত, যেটা প্রশান্ত মহাসাগরে দেখা যায়। একটি আচ্ছা, ইস্পাত উৎপাদনে ভারতের স্থান কততম? এটা হচ্ছে দ্বিতীয়তম। ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম কি? গুড়গাঁও। ভারতের ডেট্রয়েট কাকে বলে? চেন্নাইকে কিন্তু এশিয়ার ডেট্রয়েটও বলে। আচ্ছা, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটোর, উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, আর ভারতের ম্যানচেস্টার বললে আহমেদাবাদ। ভারতের বৃহত্তম ইস্পাত কেন্দ্রের নাম কি? জামশেদপুর টাটা স্টিল কোম্পানি। এটা হচ্ছে বেসরকারিতে এবং ভারতেরও সবচেয়ে বড়। যদি সরকারি মতে সবচেয়ে বড় কোনটা? ভিলাই ইস্পাত কেন্দ্র। কে হলেন বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শহরের জনক? সবাই তো জানো বেঙ্গালুরু সিলিকন ভ্যালি বলে, তাহলে এই বেঙ্গালুরু ইলেকট্রনিক্সের শহরের জনককে? আর কে ব্যালিগা। কোন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে? কার্পা শিল্পকে। একটি সংস্থা যেটা বাইরের সংস্থার মাধ্যমে কাজ করিয়ে নেয় তাকে কি বলে? আউটসোর্সিং। ঠিক আছে, দুটি তথ্য প্রযুক্তি কেন্দ্রের নাম ইনফোসিস আর উইপ্রো। ঠিক আছে। আচ্ছা, শিল্প কাকে বলে? অটোমোবাইল শিল্পকে বলে। খনিজ ভাণ্ডার কি? ছোটনাগপুর মালভূমি। মিউনিসিপ্যালিটি কর্পোরেশন দ্বারা পরিচালিত শহরকে কি বলে? স্ট্যাটুটরি শহর। ঠিক আছে, ভারতের বৃহত্তম বস্তির নাম কি? ধারাবি। আজকে এই পর্যন্ত, বাই।